উপকৃত হও তাহলে ভিডিওটিতে স্কার্ভস অফ ডায়মন্ডস। ওয়েলকাম টু তপমণি ইংলিশ একাডেমি। আজ আমরা শুরু করব ক্লাস 9-এর হান্টিং এ স্নেক বাই জুডিথ রাইটের লেখা একটা কবিতা নিয়ে আমরা আলোচনা করব। আমরা প্রথমেই শুরু করি কবিকে নিয়ে একটু আলোচনা করি। তো দেখা যাচ্ছে যে জুডিথ রাইট ইনি হলেন একজন অস্ট্রেলিয়ান কবি এবং একজন পরিবেশবিদ। She was born on 1915 and died on 2000. ইনি ছিলেন একজন অস্ট্রেলিয়ান কবি এবং একজন পরিবেশবিদ। চলো, এনার কিছু কিছু রাইটিং স্কিল আছে। ইনি কিছু অনেক নোটেবল ওয়ার্ক করেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য দ্য মুভিং ইমেজ, ওম্যান টু ম্যান, দ্য গেটওয়ে অ্যান্ড মেনি মোর। তো যাই হোক, আমরা এই হান্টিং স্নেক নিয়ে আমরা কবিতাটি শুরু করছি। দেখো, সান ওয়ার্মড ইন দ্য লেট সিজনস গ্রেস। সানওয়ার্ম সূর্য উষ্ণতা দিচ্ছে, ইন দ্য লেট সিজনস গ্রেস অর্থাৎ ঋতু শেষের, গ্রেস মানে ভীষণভাবে উষ্ণতা দিচ্ছে, আন্ডার দ্য অটমস জেন্টলেস্ট স্কাই শরতের রৌদ্রোজ্জ্বল আকাশে। উই ওয়াক আমরা হাঁটছিলাম, অ্যান্ড এবং ফ্রোজ হাফ থ্রো আ স্পেস আমরা ফ্রোজ হয়ে গেলাম, বরফের মতো স্থির হয়ে গেলাম, হাফ থ্রো এ পেস আমাদের হাঁটার প্রক্রিয়াটা একটু থমকে গেল। কেন থমকে গেল? দ্য গ্রেট ব্ল্যাক স্নেক ওয়েন্ট রিলিং বাই আমরা দেখলাম একটা কালো বড় সাপ, সে কিনা ওয়েন্ট রিলিং বাই এঁকে বেঁকে সামনে দিয়ে চলে গেল। সাপের চেহারাটা কেমন ছিল বা কেমনভাবে সে ছিল, কেমনভাবে যাচ্ছিল দেখো। হেড ডাউন মাথা নিচু ছিল, টাং ফ্লিকারিং জিপ লক লক করছিল, অন দ্য ট্রেল, ট্রেল মিন্স তার ওয়ে বলতে তার গতিপথে। হি কোয়েস্টেড মিন্স সার্চ সে অনুসন্ধান করছিল, থ্রো মধ্য দিয়ে, দ্য পার্টিং গ্রাস ওই লম্বা ঘাসের মধ্য দিয়ে সে কিছু অনুসন্ধান করছিল। সান গ্লেসড হিজ কার্ভস অফ ডায়মন্ড স্কেল সূর্য তার হীরকখচিত আঁশের উপরে চিকমিক করছিল। অ্যান্ড এবং উই লস্ট ব্রেথ টু সি হিম পাস আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো ছিল তাকে পাস যেতে দেখে। হট ট্রাক ই ফলোড সে কোন গতিপথে গেছে। হট এ স্মল ফুড প্লেট লিভিং ফ্রম ইজ ফায়ার সিন্টেড ছোট ছোট খাদ্যগুলো প্লেট পালিয়ে গেছে, লিভিং বাঁচার জন্য, ফ্রম হিজ তার, ফায়ার্স ইন্টেন্ট আগ্রাসী অভিমুখ থেকে। উই স্কারলি থট আমরা একটু চিন্তা করলাম, স্টিল অ্যাজ উই স্টুড তখনও পর্যন্ত আমরা দাঁড়িয়েছিলাম, আওয়ার আইস আমাদের চোখগুলো, ওয়েন্ট উইথ হিম তার সাথে গেল, অ্যাজ হি ওয়েন্ট সে যেদিকে গেছে। কোল্ড ডার্ক অ্যান্ড স্প্লেন্ডিড হি ওয়াজ গন ঠান্ডা, ডার্ক মানে অন্ধকার, অ্যান্ড এবং স্প্লেন্ডিড মানে জমকালো অন্ধকারে, হি ওয়াজ গন সে চলে গেল। ইনটু দ্য গ্রাস ঘাসের ভিতর দিয়ে, দ্যাট যেখানে, হিট লুকিয়ে আছে, হিজ প্রে তার শিকার। উই টুক আর ডিপার ব্রেথ অফ ডে দিনের শেষে আমরা গভীর নিঃশ্বাস নিলাম। লুকড অ্যাট ইচ আদার আমরা একে অপরের দিকে তাকালাম, অ্যান্ড এবং ওয়েন্ট অন আবারও আমরা যাত্রা শুরু করলাম। স্নেক জুডিথ রাইটের লেখা হান্টিং স্নেক সম্পর্কে পড়লাম। এটার বাংলা ভাষায় তোমরা কি বুঝতে পারলে? দেখো, আমি সংক্ষিপ্তভাবে আরও একবার তোমাদেরকে বাংলায় বলে দিচ্ছি। দেখো, সূর্য শরতের শেষে রৌদ্রোজ্জ্বল আকাশে কিরণ দিচ্ছে এবং কবি এবং কবির বন্ধু বা বান্ধবীরা যারা ছিলেন তারা অর্ধগতিতে হাঁটতে শুরু করলো। এবং অর্ধগতিতে তারা চলছে কেন? কারণ তারা একটা বড় কালো রঙের সাপ দেখলো তাদের যেতে দেখে।
তো এই সাপটি কেমন ছিল এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। হেড ডাউন, টাং ফ্লিকারিং, সাপটির মাথা নিচু ছিল, জিভ লক লক করছিল তারা যাত্রাপাতে, এবং সে অনুসন্ধান করছিল লম্বা ঘাসের ভিতরে। সূর্য উষ্ণতা দিচ্ছিল তার ওই হীরকখচিত আঁশে, এবং কবি এবং কবির বন্ধুরা প্রায় নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম তাদেরকে দেখে। সে কোন গতিপথ দিয়ে গেছে, ছোট ছোট খাদ্য যেগুলো তার হিংস্র অভিপ্রায় থেকে বাঁচার জন্য পালিয়ে যাচ্ছে, এটা দেখে কবি এবং কবির বন্ধুরা একটু ভাবনা চিন্তা করলো। তখনও তারা দাঁড়িয়ে থাকলো, শুধুমাত্র সাপ কোন দিকে গেছে তাদের চোখটা সেদিকে চলে গেছে। এখানে কিন্তু সাপের বর্ণনা দেওয়া হয়েছে, দেখো স্নেকের বর্ণনা। ডার্ক, ঠান্ডা, অন্ধকার এবং জমকালো অন্ধকারে ঘাসের মধ্যে তার লুকায়িত শিকারের সন্ধানে চলে গেল। এবং এই দৃশ্য দেখে কবি এবং কবির বন্ধুরা দিনের শেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং একে অপরের দিকে তাকিয়ে আবার তারা চলতে শুরু করলো। আমার এই ভিডিওটি দেখে যদি তোমরা উপকৃত হও তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো বেশি বেশি করে বন্ধুদের সাথে। পরবর্তীতে আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে। পরবর্তীতে আর কোন বিষয়ে ভিডিও লাগবে কমেন্টে তোমরা জানিও।